أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا دعاني أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الرحيم. أستوباك نالوم دیگر داورنیست و از دست چوهی چه دست بالاتر نیست. آرا که تو ره دهی کسی غم نکنند و آرا که تو غم کنی کسی رهبر نیست و آرا که تو غم کنی کسی رهبر نیست. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়ার বিষয় যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে সর্বাগ্রে সবার আগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য, আমাদের সকলকে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস চলছে, যে মাসের ভিতরে নবীজির জন্ম এবং নবীজির মৃত্যু উভয়টা হয়েছিল। এমন একটা মাসের ভিতরে আমরা চলছি। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই মাসের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয়। সেই সুবাতে আমরাও পুরো মাস ব্যাপী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করছি, আমরাও শুনছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে আজকেও নবীজির কিছু জীবনের অংশ নিয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীজি একদিন বসা আছেন। আজকে কোনো বিষয়বস্তুর উপরে আলোচনা করব না, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
বিচ্ছিন্ন কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি একদিন বসা আছেন, তো একজন সাহাবী, তার মনে খুব আশা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ভিতরে যে নবুয়তের সিল মোহর লাগানো আছে এটা সে একটু দেখবে। কিন্তু আমার নবী তো এমন মানুষ যে মানুষের সামনে নবীজি কখনো শরীর মোবারক খুলতেন না। মানুষের সামনে নবীজি শরীর মোবারক খুলতেন না। কেন খুলতেন না? এটা হলো নবীজির শারাফাত, নবীজির ভদ্রতা, যে হোক সেও পুরুষ আমিও পুরুষ, কিন্তু তারপরও মানুষের সামনে আমি আমার শরীর কিভাবে খুলি। আর হাদিসের ভিতরে পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষের শরীরে নূর থাকে, যখন এটা মানুষের সামনে শরীর খোলা হয় তখন এই নূর নষ্ট হয়ে যায়, মানুষের ভিতরে লজ্জাহীনতা চলে আসে, শরম ভেঙে যায়। এজন্য নবীজি কখনোই মানুষের সামনে লোকালয় ছাড়া মানুষের সামনে কখনোই শরীর খুলতেন না। সতর তো প্রশ্নই আসে না, শরীরও নবীজি কোনো সময় খুলতেন না। এজন্য আমরা দেখেছি অনেক বুজুর্গানে দ্বীন ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম দেখেছি তারাও মানুষের সামনে শরীর খুলতেন না। এমনকি গায়ের যে জামাটা আছে জামাটাও খুলতেন না। জামার ভিতরে তো গেঞ্জি থাকে, কি বলেন, থাকে কি না? থাকে তো, গেঞ্জি থাকলে সমস্যা কি? বলে যে না, তারপরও জামা খুলতেন না। ওই জামা পরেই মসজিদে ঘুমাচ্ছেন তো জামা পরেই ঘুমাচ্ছেন, আবার ওই জামা পরেই উঠছেন, জামা পরে গোসলখানায় যাচ্ছেন, ওই গোসলখানার ভিতরে জামা চেঞ্জ করে আবার আসতেছেন। বিশেষ করে আরবদের ভিতরে এখনো এই গুণটা আছে। দেখবেন যে ওরা মাঝে মাঝে তো বিভিন্ন মসজিদে আসে, ওরা আসলে দেখবেন ওরা সাধারণত মানুষের সামনে জামা কাপড় খোলে না, জুব্বা জব্বে লইয়া বাথরুমে ঢুকে যায়, ওখান থেকে গোসল মোসল করে ওখান থেকে কাপড় চেঞ্জ করে জুব্বা জব্বে গায়ে দিয়ে ওখান থেকে চলে আসে। কথা বুঝেন নাই? এটা বহুত বড় একটা গুণ। আমরা তো ঘর তো অনেক পরের কথা, ঘরের ভিতরে তো আমাদের মা বোনদেরই সতর থাকে না, আছে না নাই? বাপের সামনে, উপযুক্ত ছেলের সামনে, ভাইয়ের সামনে উড়না নাই, গায়ের কাপড় ঠিক নাই, বলে যে ঘরের ভিতরে আছে না নাই? এটা বেহাইয়াপানা। এটা কি পানা? বেহাইয়াপানা। হাদিসের ভিতরে আসছে উপযুক্ত সন্তানের সামনেও যেন মা তার মাথার চুল বের না করে। সন্তান যদি মায়ের চুল দেখে কোনো সমস্যা হবে? কি বলেন? সমস্যা হবে না। কিন্তু তারপরেও ওলামা ইকরাম বলেছে সন্তানের সামনে কাজ ছাড়া, দরকার ছাড়া সন্তানের সামনেও তুমি তোমার মাথার চুল খোলা রেখো না। আর আমাদের তো চুল মূল তো অনেক পরের কথা, কি বলেন? গেঞ্জি একটা পরে কোনো মতে কি পরে না পরে আল্লাহ জানে, এটা পরে ঘরেও ঘুরে, এটার পরে রাস্তায়ও ঘুরে, যার কারণে কোনো শরম নাই। যার কারণে কয়দিন পরেই ছেলে আর এক মেয়ের টেনে নিয়ে আসে, এসে বলে মা এটা আমার গার্লফ্রেন্ড। আরে কথাও কয় না, আছে না নাই? এই সাহস আপনি আপনার সন্তানকে দিয়েছেন, কি বলেন? তো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওই সাহাবীর বড় আশা নবুয়তের সিল মোহরটা ওই সাহাবী নিজে স্বচক্ষে দেখবেন। কারণ নবীর পিঠের ভিতরে নবুয়তের একটা সিল মোহর মারা ছিল, ও যেই সিলের ভিতরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতে পারেন এই সিলটা আসলো কোত্থেকে? জানার দরকার আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ এই সিল বানায় নাই, দুনিয়ার কোনো মানুষ এই সিল মোহর মারে নাই। আমরা দরখাস্ত লিখি
বড় বসের কাছে দরখাস্ত লেখি, বসে সাইন দিয়ে দেয়, তার মানে হলো এটা ওকে, তোমার ছুটি ওকে, তোমার প্রজেক্ট ওকে। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পিঠের ভিতরে সিলমোহর মেরে দিলেন, তার মানে হলো উনি ওকে, উনি হবেন শেষ জামানার নবী। কথা তো অনেক লম্বা হয়ে যায়। আমার নবীজি যেদিন জন্মগ্রহণ করেন, ছোট্ট করে বলছি, ওই দিন সুদূর শাম থেকে একজন তাওরাতের আলেম এসেছে, যে তাওরাতের ভিতরে উনি পেয়েছেন এই দিনের ভিতরে শেষ জামানার নবীজির জন্ম হওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে কেন্দ্র করে ওই তাওরাতের আলেম মক্কার ভিতরে রাত্র যাপন করছেন। সকালবেলা উনি পুরো মক্কার ভিতরে ঘোষণা দিয়ে দিচ্ছেন, দেখো তো আজকে মক্কার ভিতরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কিনা, মেয়ে না। যদি আজকে তোমাদের মক্কার ভিতরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে থাকে, তাহলে আমি অনেক দূর থেকে এসেছি, ওই ছেলেটাকে আমি একটু দেখতে চাই, ওই নবজাত শিশুটাকে আমি একটু কোলে আরোহণ করতে চাই। খবর নিয়ে দেখা গেল মা আমেনার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন। উনি দৌড় দিয়ে ওখানে গিয়ে দেখে লম্বা সিরিয়াল ছোট বাচ্চাকে দেখার জন্য। এখনো যখন গ্রাম অঞ্চলে কোনো মানুষ হয়, আশপাশের মানুষজন দেখার জন্য আসে কিনা বলেন? আর নবীজির মতন মানুষ সবাই দেখে আর বলে, আরবের ভিতরে এখনো মক্কার ভিতরে কোনোদিন এত ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে নাই, এত সুন্দর বাচ্চা কোত্থেকে আসলো। এবার ওই আলেম সে এখন লাইন টাইন ধরে না, সবাই লাইন দিয়ে নবীজিকে দেখে, আর সে লাইন ছাড়াই সে নবীজিকে দেখার জন্য সুজা ঘরের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মা আমেনার কোলে আমার নবীজি, সবাই নবীজিকে দেখে একটু গাল টান দিয়ে চলে আসে, কিন্তু ওই আলেম গান টান দেয় না, সুজা মা আমেনার কোল থেকে নিয়ে এভাবে নবীজিকে ভুট করে ফেলে দেয় হাতের উপরে। সুবহানাল্লাহ। সবাই চিল্লা ফাল্লা, কিও ভাই তুমি ছোট বাচ্চার সাথে এমন ব্যবহার কেন করেছো? বলে তোমরা এটা বুঝবা না। এটা বলার সঙ্গে সঙ্গে ওই তাওরাতের আলেম যখন নবীজিকে ভুট করে হাতের উপরে শোয়াছেন, দেখে যে নবীজির পিঠের মাঝখানে নবুয়তের সিলমোহর মারা। আর ওই আলেম দেরি করল না, সঙ্গে সঙ্গে ওই সিলমোহরের ভিতরে চুম্বন করা শুরু করে দেয়। এরপরে ওই তাওরাতের আলেম বলে, জানোনি উনি কে হবে? ওই দেখো নবজাত শিশু মাত্র 2 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে, তার পিঠের ভিতরে সিলকে মারল। মা আমেনা বলে, আমিও তো দেখিনি। এবার তাওরাতের আলেম বলে, তাওরাতের ভিতরে লেখা আছে শেষ জামানার নবী যিনি হবেন, তার পিঠের ভিতরে জন্মগতভাবেই আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেট থেকে নবুয়তের সিলমোহর মেরে দিবে। তো এই নবীজির সিলমোহর কে মেরেছেন? সবাই বলেন কে মেরেছেন? নবীজির সিলমোহর আল্লাহ রব্বুল আলামিন মেরে এরপরে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। নবী হওয়ার পরে সাহাবী একজন বড় আশা, ওই সিলমোহরটা সে দেখবে। ওই সিলমোহরটা সে দেখবে। যদি আপনার বাবার কাছে আপনার দাদার একটা ছবি থাকে, দেখতে মনে চায় কিনা বলেন? কথা বলেন কিনা? আপনার বাবার ছবি যদি আপনার কাছে থাকে, আপনার সন্তান আপনার বাবাকে দেখে নাই, তো আপনার সন্তান দাদাকে দেখার জন্য পাগল হবে কিনা বলেন? কি বলেন? তো ওই সাহাবী
তার মনে বড় আশা, নবীজির নবুয়তের সিল মোহরটা সে দেখবে, কিন্তু দেখার তো কোনো সুযোগ নেই। নবীজি তো সবসময় নিজের গা মুবারক ঢেকে রাখেন, চাদর দিয়ে ঢেকে রাখেন, জামা দিয়ে ঢেকে রাখেন। তো একদিন দেখে ওই সাহাবী নবীজির সামনে কেউ নাই, খালি ময়দানের ভিতরে নবীজি একটা গাছের সাথে হেলান দিয়ে বসে লাঠি চুটি একটা কিছু নিয়ে নবীজি একটু কি যেন চিন্তা ভাবনা করছেন। এবার ওই সাহাবী নবীজির সামনে গিয়ে বসলেন। এর আগে একটা কথা বলি, নবীজির ভিতরে কয়েকটা গুণ ছিল। আমার নবীজি 1 নম্বরে নবী, বলেন 1 নম্বরে কি? নবী। 2 নম্বরে নবীজি উস্তাদ, নবীজি কি? উস্তাদ। 3 নম্বরে নবীজি বন্ধু, নবীজি কি? বন্ধু। এবার আসেন, এখন এই যে সাহাবীর সামনে বসে আছেন, তার সাথে এবার নবীজির বন্ধুত্বের একটা আচরণ হবে। কারণ যখন সবাই সামনে থাকে তখন তো নবীজি নবুয়তের ভাব নিয়ে থাকেন, নবীজি নবুয়তের অবস্থায় থাকেন, উস্তাদ ছাত্রের সম্পর্ক থাকেন। কিন্তু এখন ওই সাহাবী দেখেন আশপাশে কেউ নাই, খালি ময়দান, শুধু আমি আর নবীজি। আবার নবীজির চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে নবীজি একটু উৎফুল্ল অবস্থার ভিতরে আছেন। এবার ওই সাহাবী বলে, নবীজি আপনি কি করেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মুস্কি হাসি দিয়া বলেন, তুমি দেখো না আমি কি করি? বলে, নবীজি আমি একটা কথা বলতে চাই। তাই বলো। নবীজি আমি চাই আমার পিঠের জামা আমি খুলে ফেলি, আর আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনি আমার পিঠের ভিতরে একটা বাড়ি দিবেন, আর আমি মজা করে এই বাড়িটা অনুভব করব। এটা আমার মনের বড় একটা আশা। এবার নবীজি বলেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার পিঠের জামা উঠাও। যখন ওই সাহাবী পিঠের জামা উঠিয়ে নবীজির সামনে বুট হয়ে পড়লেন, নবীজি আস্তে করে ওই সাহাবীর পিঠের ভিতরে একটা বাড়ি মারলেন। এবার যখন বাড়ি মারলেন তখন সাহাবী আর কি খুশি, সাহাবীকে আর কে পায়। এবার সাহাবী বলে, নবীজি আমি একটা প্রশ্ন করি, বলো। বলে, শুনেন নবীজি, হত্যার বদলে হত্যা, নবীজি হত্যার বদলে হত্যা। আপনি বলেছেন কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যা করা হবে, কেউ যদি কাউকে থাপ্পড় মারে অন্যায় ছাড়া তাহলে তাকে থাপ্পড় মারা হবে। নবীজি আমি তো কোনো অন্যায় করিনি, আপনি আমাকে পিঠের ভিতরে বাড়ি মারিয়েছেন, আমি চাই প্রতিশোধ হিসাবে আপনার পিঠের ভিতরে আমি একটা বাড়ি মারব। এবার এটা বলার সঙ্গে সঙ্গে নবীজি লাঠিটা তার হাতে দিয়ে দিলেন, দিয়ে বললেন, নাও তুমি এবার বাড়ি মারো। সাহাবী বলে, নবীজি আমি তো কাপড়ের উপর দিয়ে বাড়ি মারিনি, আমি তো কাপড় সরিয়ে ডাইরেক্ট পিঠের ভিতরে বাড়ি মেরেছেন আপনি। আমি আপনার কাপড়ের উপরে দিয়ে বাড়ি দিব না, আপনার পিঠের কাপড় সরাতে হবে, সরানোর পরে আপনার ডাইরেক্ট পিঠের ভিতরে আমি বাড়ি দিতে চাই। এটা বলতে না বলতেই নবীজি পিছন দিয়ে এবার চাদর মোবারক ঘাড়ের উপরে নিয়ে আসে, পুরো পিঠটা এবার দেখা যায়। সাহাবী এবার পিছনে গিয়ে লাঠিটা বুকের ভিতরে নিয়ে, এই তো সেই লাঠি, যেই লাঠি দিয়ে নবীজি আমার পিঠের ভিতরে বাড়ি দিয়েছে। সাহাবী কাঁদে আর মনে মনে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই লাঠির ওসিলা করে তুমি আমাকে মাফ করে দিও। এবার সে পলকহীন দৃষ্টিতে ওই যে সেই সিলমোহরটা, নবুয়তের সিলমোহরটা সে পলকহীন ভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল।
নবীজি বললেন, কি ও মিয়া, বাড়ি চেয়েছো, বাড়ি দিয়েছি। তুমি আমাকে বাড়ি দিবা, লাঠি চেয়েছো, লাঠি দিয়েছি, বাড়ি মারো না কেন? এটা বলতে দেরি সাহাবী এবার লাঠিটাকে পিছনে ফেলে দিয়ে নবীজিকে পিছন থেকে জড়িয়ে ধরে ওই যে সিলমোহরটা ছিল, সিলমোহরটা বাচ্চা পোলাপানের মতন, ছোট বাচ্চা যেরকম ভাবে মায়ের দুধ পেলে চুষতে থাকে, ওই সাহাবী নবীজির সিল মুবারক জিহ্বা দিয়ে এরকম চাটা শুরু করে দিয়েছে। সাহাবী পিছন দিয়ে বলে, নবীজি আমি আপনাকে বাড়ি দেওয়ার জন্য আমি বাড়ি নি নাই, আমার মনে বহুত বড় একটা আশা ছিল, আপনাকে দেখেছি কিন্তু আপনার ওই সিল মুবারকটা কোনোদিনও দেখতে পারি নাই, বড় একটা আশা ছিল আমার। নবীজি মূলত ওই আপনার পিঠের সিল মুবারকটা আমি একটু দেখব, আমি একটু চুম্বন করব, এটা করার জন্যই আমি মূলত এই কৌশল অবলম্বন করেছি। বলতে চাই কত বড় সৌভাগ্যবান ব্যক্তি ছিল ওই সাহাবী, নবীর হাতের মার খেয়েছেন, নবীকে জড়িয়ে ধরেছেন, আবার নবীজির পিঠের ভিতরে চুম্বন করেছেন, আবার সিল মুবারক নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়েছেন। আল্লাহু আকবার। এবার নবীজি ঘোষণা করে দেয়, ও মিয়া তুমি আমার সামনে আসো। এবার ওই সাহাবী যখন সামনে আসে, এবার আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, ও মিয়া খাওয়ার আর কিছু পাওনি, পিছনে গিয়ে তুমি আমার জিহ্বা দিয়ে পিঠ চাটা শুরু করেছো, আমার শরীরের ঘাম তোমার শরীরের ভিতরে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে তোমার জন্য আজকে থেকে জাহান্নাম হারাম, যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তো যদি নবীর আশেক হতে চাই, এরকম আশেক হওয়ার দরকার আছে না নাই? নামদারি আশেক হতে চাই না, জশ্নে জুলুসওয়ালা আশেক হতে চাই না, ঈদে মিলাদুন নবীওয়ালা আশেক হতে চাই না, এই সাহাবীর মতন আশেক হতে চাই। খবর নিয়ে দেখেন, এই সাহাবী জীবনও কোনোদিন নামাজ কাজা করে নাই, এই সাহাবী কোনোদিনও সুন্নাতের উল্টো কোনোদিন কাজ করে নাই, এই সাহাবী কোনোদিনও দাড়ির ভিতরে কেচি খুর কোনোটা লাগায় নাই। খবর নিয়ে দেখেন, এই সাহাবী কোনোদিনও প্যান্ট শার্ট পরে নাই, এই সাহাবী কোনোদিন কোনো গুনাহ করে নাই, কারণ বাস্তব আশেক রাসূল সে কোনোদিন গুনাহ করতে পারে না, বাস্তব আশেক রাসূল সে কোনোদিন সুদ ঘুষ খেতে পারে না, বাস্তব আশেক রাসূল সে কোনোদিন বেপরদা কোনো মহিলার সাথে কথাবার্তা বলতে পারে না, বাস্তব আশেক রাসূল এক নম্বরকে দুই নম্বর, দুই নম্বরকে তিন নম্বর বলে সে ব্যবসা বাণিজ্য করতে পারে না। নবীজি জানিয়ে দিলেন এই লোকটা জান্নাতি। কি এবার আসেন, আমি কিন্তু আজকে বলেছি কোনো বিষয়বস্তুর উপর আলোচনা করব না, বিচ্ছিন্ন কিছু নবীর জীবনী বলবো। এবার আসেন, আমরা সবাই জানি নবীজির একজন চাচা ছিল, আপন চাচা, হযরত হামজা। নাম শুনেছেন তো? কি বলেন, নাম শুনেছেন না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে ওনাকে শহীদ করা হয়েছে। শহীদ শুধু করা হয়নি, শহীদ করার পরে হামজাকে শহীদ করেছেন ওয়াহাশী। নাম কি? ওয়াহাশী। ওয়াহাশীকে আর হামজাকে শহীদ করার পরে হামজার বুক চিরে এরপরে শরীরকে খণ্ড বিখণ্ড করেছে হিন্দা। হিন্দাকে, হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী। ওয়াহাশী ছিল একজন
গোলাম, যার মালিক ওয়াহাশিকে বলেছিল, ওই ওয়াহাশি শুন, বদরের যুদ্ধে মুহাম্মাদের গ্রুপ সে আমার ভাইকে হত্যা করেছে, সুতরাং এখন উহুদের প্রান্তে যুদ্ধ হবে। ওয়াহাশি শুনো রে, তুমি যদি বা ওই হামজাকে হত্যা করতে পারো তাহলে ওয়াহাশি শুনে নাও, জীবনের তরে আমি তোমাকে আজাদ করে দিব। এই আজাদ পাওয়ার আশায় ওয়াহাশির টার্গেট ছিল আমি বরি আর বাঁচি সেটা পরের হবে। ওমর আমার টার্গেট না, মুহাম্মদ আমার টার্গেট না, আলী উসমান আমার টার্গেট না, আমার টার্গেট হলো হামজা। কারণ হলো আমার মালিক আমাকে বলে দিয়েছে, আমি যদি নবীর চাচা হামজাকে হত্যা করতে পারি তাহলে আমার মালিক আমাকে আজাদ করে দিবে। এবার যখন উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তুমুল আকার ধারণ করেছে যুদ্ধ, উহুদের প্রান্ত ধাউ ধাউ করে যুদ্ধের আগুন জ্বলছে, সবাই কতল নিয়ে ব্যস্ত, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ওই ওয়াহাশি শুধু টার্গেটে আছে কিভাবে হযরত হামজা নবীজির চাচাকে হত্যা করা যায়। সুযোগ যখন পেয়েছে তখন এই ওয়াহাশি আর কাউরে হত্যা করে না, সামনে অনেক সাহাবায়ে কেরাম বেঁধেছে, কার উপর সে তরবারি তোলে না, সে ডাইরেক্টলি চলে গিয়েছে হামজার কাছে। হামজার কাছে গিয়ে এক কোপ দিয়ে হামজার কল্লাকে আলাদা করে ফেলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে পড়ে যান, উনি শহীদ হয়ে যান। এবার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দার চাচাকে হত্যা করেছিল। হিন্দা এবার প্রতিশোধের জন্য এই মরা মানুষটাকে, দেখেন কত বড় জঘন্যতম কাজ করছে হিন্দা, মরা মানুষটাকে, এক তো চাচাকে হত্যা করেছে, আবার নবীজির চাচা, এটার প্রতিশোধের জন্য এই হিন্দা মরা মানুষটা পুরো বুকটাকে ফেলেছে, কলিজা বের করেছে, কলিজা বের করে কলিজাকে হাতে নিয়ে নবীজির সামনে গিয়ে হিন্দা বলে, এই দেখো এটা তোমার চাচা হামজার কলিজা, তোমার চাচা বদরের যুদ্ধে আমার চাচাকে হত্যা করেছে, ওটার প্রতিশোধ স্বরূপ আজকে তোমার সামনে আমি তোমার চাচার কলিজা চিবিয়ে চাবিয়ে আমি রক্তপান করব। এ কথা বলতেছিল আর হিন্দা নবীজির সামনে নবীজির চাচার কলিজা এরকম চিবে চিবে রক্তপান করতেছিল। নবীজি বলে, ও হিন্দা শুনো, আমার চাচাকে তুমি শহীদ করেছো, কোনো আপত্তি নাই, আমার চাচাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আমি খুশি, কিন্তু আমার চাচা আমাকে বড় আদর সোহাগ করতেন, আমার চাচার কলিজা তুমি আমার সামনে এরকম দুই হাতে চিবিয়ে চিবিয়ে কলিজার রক্ত পান করছো রে হিন্দা, এটা আমি নবীজি বরদাস্ত করতে পারছি না, আল্লাহ তোমার বিচার অবশ্যই করবে। যখন মক্কা বিজয় হলো, ওই হিন্দা যখন পালিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম কয়েকজনের নাম বলেছিলেন, কয়েকজন দাগী আসামি। মক্কা যখন বিজয় হলো, নবীজি কয়েকটা ঘোষণা দিয়েছিলেন, এর ভিতরে একটা ঘোষণা ছিল কয়েকজন দাগী আসামির কথা নবীজি বলেছিলেন, এদেরকে যেখানেই পাওয়া হবে এদেরকে হত্যা করা হবে। এর ভিতরে একজন ছিল ওয়াহাশি, আর একজন ছিল হিন্দা।
তো হিন্দা পালিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম হাতে পড়েছে, তাকে হত্যা করে ফেলেছে। আর এই যে ওয়াহাশী সে পালিয়েছিল। উহুদ পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে ওয়াহাশী পালিয়েছিল। রাত্র যখন অন্ধকার হলো, নবীজি হাতিমের ভিতরে হেলান দিয়ে বসা আছেন। এই অবস্থাতে হিন্দা পালিয়ে 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 একদম নবীজির সামনে এসে বসেছে। বসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি ওয়াহাশী, আমি দাগী আসামি, আমি এসেছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আপনার হাত মোবারকটা বাড়িয়ে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। একটা হারানো সন্তান মা পেলে মা যেরকম ভাবে খুশি হতো, নবীজির কাছে যখন কোনো কাফের মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতো, তো নবীজি এর থেকেও বেশি খুশি হয়ে যেতেন। এবার নবীজি কি করলেন? নবীজি আস্তে করে বাম দিকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াহাশী বুঝতে পেরেছে নবীজি চান না যে আমি ওয়াহাশী ইসলাম ধর্ম গ্রহণ করি। এবার ওয়াহাশী সামনে থেকে ডান দিকে এসে বলে, নবীজি, আমি আপনার চাচার হত্যাকারী ওয়াহাশী, আমি জানি আমি বড় অপরাধ করেছি, আমি আপনার চাচাকে হত্যা করেছি। আমি যদি আপনার চাচাকে হত্যা না করতাম, তাহলে ওই হিন্দা আপনার চাচার কলিজা ফাড়তে পারতো না, আর আপনার সামনে এসে কলিজা চিবিয়ে চিবিয়ে রক্ত পান করতে পারতো না। নবীজি, আমি এসেছি তওবা করতে, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি তওবা কবুল করে নিব। নবীজি জবান বন্ধ, কোনো কথা বলেন না। ডান দিকে নবীজির মুখ ফেরানো ছিল, নবীজি এবার বাম দিকে মুখ ফিরিয়ে নিলেন। তার মানে হলো নবীজির মনের ইচ্ছা ওয়াহাশীর ইসলাম ধর্ম নবীজি গ্রহণ করবেন না। ওয়াহাশী এবার ডান দিক থেকে বাম দিকে এসে আবার বলে, নবীজি, আমি তো সেই ওয়াহাশী, যেই ওয়াহাশীকে আমি আপনার চাচাকে হত্যা করেছি, আর হিন্দা আপনার চাচার কলিজা ফেলে বুক চিরে কলিজাকে চিবিয়ে চিবিয়ে রক্ত পান করেছিল। নবীজি, আজকে আমি এসেছি আপনার দরবারে, আমি আমার ভুল স্বীকার করছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটা বলে ওয়াহাশী তরবারি বের করে নবীজির হাতের সামনে দিয়ে বলে, নবীজি, যদি আপনি চান ওয়াহাশীর হত্যার বিনিময় আপনি আমাকে হত্যা করবেন, তাহলে করতে পারেন, আমি হত্যা হওয়ার জন্য রাজি আছি। আর যদি আপনি বলেন আপনাকে ইসলামের ভিতরে দীক্ষিত করে নেবেন, তাও আমি ওয়াহাশী ইসলাম কবুল করতে রাজি আছি। আমি আমাকে আপনার হাতে আমি সুপর্দ করে দিলাম, আপনার যা মনে চায় আপনি তাই করতে পারেন। নবীজির কথা হলো তাকে হত্যাও করবেন না, তাকে কিছু বলবেনও না, আল্লাহর হাতে ছেড়ে দিবেন। এটা বলে নবীজি তরবারিকে দূরে সরিয়ে দিলেন। এবার ওয়াহাশী চুপচাপ নবীর সামনে বসে বসে অজরে চোখের পানি ফেলে নবীজি চুপচাপ বসে আছেন। দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফয়সালা হয়। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুর রহিম। আল্লাহ বলেন, আমি বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি
বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, বান্দা যতই অপরাধ করুক না কেন, বান্দা যতই দাগে আসামি হোক না কেন, আমি আল্লাহ বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি যেই পর্যন্ত বান্দা আমার প্রতি আশা করতে থাকে। হাদিসের ভিতরে নবীজি বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি। আল্লাহ পাক তোমার সাথে ওরকম মুআমালা করবেন, ওরকম ব্যবহার করবেন যেমন তুমি আল্লাহ পাকের উপরে ধারণা রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাশির কথা হলো, হয়তো আজকে আমাকে নবীজি হত্যা করবেন, অন্যথায় আমাকে ইসলামের ভিতরে দীক্ষিত করবেন। তাফসিরের ভিতরে এসেছে নবীজির মনে মনে চাহিদা ছিল ওয়াহাশির ধর্ম যেন আল্লাহ পাক কবুল না করে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো ওয়াহাশিকে ইসলামের ভিতরে দীক্ষিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। এবার নবীজি মুস্কি হাসি দিয়া ওয়াহাশিকে বলে, ওয়াহাশি শুনো, আমি শুধুমাত্র মেসেজ দেনেওয়ালা, আমি শুধুমাত্র সাংবাদিক। হিদায়াত আমার হাতে না, হিদায়াত আল্লাহ পাকের হাতে। গত জুমাতে আমরা বলেছিলাম আবু তালেবকে নবীজি হিদায়াত দিতে পারে নাই, এবার ওয়াহাশিকে আল্লাহ পাক হিদায়াত দিবেন, নবীজি হিদায়াত দিবেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি ওই বান্দাকে মাফ করব ওই পর্যন্ত যেই পর্যন্ত বান্দা আমার উপরে নির্ভরশীল থাকে, আমার উপরে সে ক্ষমার আশা রাখে, ওই পর্যন্ত আমি বান্দাকে মাফ করব। এবার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ওয়াহাশি তোমার জন্য আল্লাহ দরওয়াজা খুলে দিয়েছেন, কিন্তু ওয়াহাশিরে শুনো, তুমি এর পর থেকে আর কোনো দিন তুমি আমার সামনে আসবা না। তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, সেটা আল্লাহর একান্ত ইচ্ছা, কিন্তু ওয়াহাশিরে তুমি যখন আমার সামনে আসো, আমার ওই চাচা হামজার কলিজার চিবানোর দৃশ্য যখন আমার মনে পড়ে যায়, আমি নবী আর আমি আমাকে কন্ট্রোল করতে পারি না। খবরদার, আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন, আমিও তোমাকে কবুল করে নিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের পর থেকে ওয়াহাশি কোনোদিন আর তুমি আমার সামনে আসবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় এরপর থেকে আর কোনোদিন ওয়াহাশি নবীজির সামনে আসেন নাই। নবীজি যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিন জানাজার জন্য এসেছেন, এছাড়া আর কোনোদিন আসে নাই। কিন্তু ওয়াহাশির মনের ভিতরে একটা আগুন জ্বলছিল, আমি নবীজির চাচাকে হত্যা করেছি, এটার বিনিময়ে নবীজির এমন একজন দুশ্মনকে আমি হত্যা করব যার দ্বারা নবীজি আমার উপরে খুশি হয়ে যায়। এবার নবীজির মৃত্যু হয়ে গেল, আবু বকর খিলাফতের দায়িত্ব নিলেন। কিছুদিন পরেই মিথ্যা নবুয়তির দাবিদার মুসালামাতুল কাজ্জাব সে নবুয়তি দাবি করে বসলো। এবার ওই হামজা বলে, এই তো আমার সুযোগ, দুনিয়াতে আমি নবীজিকে খুশি করতে পারিনি, কিন্তু নবীজি কবরে শুয়ে শুয়ে দেখছেন যে আমার এই নবুয়তি নিয়ে ভণ্ডগিরি শুরু হয়ে গিয়েছে। এবার ওয়াহাশি বলেন, আমার জীবন যাবে যাক, এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে আমি হত্যা করে ফেলবো। সে রাত্রেবেলা গিয়ে ওয়াল টপকিয়ে, ওয়াহাশি ওয়াল টপকিয়ে তার ঘরের ভিতরে ঢুকে জীবন্ত অবস্থায় মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ফেলে। ও মিয়া, বলতে চাই, গুনাহ যতই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বলতে পারেন, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় গুনাহগার। ও মিয়া, আমি আর তুমি যত বড়ই গুনাহ করি না কেন,
আল্লাহ পাকের রহমত এর থেকেও কোটি গুণ বেশি বড়। আমি আর আপনি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ পাকের রহমত এর থেকেও বেশি বড়। মন থেকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন না, আল্লাহ বলে ডাক দিতে পারে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি মাফ করতে দেরি হবে না। একজন সাহাবী, আর একটা ঘটনা বলি নবীজির জীবনীর। একজন সাহাবী, সে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের ছিল। তার অভ্যাস ছিল যখনই কোনো মুসলমানদেরকে কবর দেওয়া হতো, ওই কাফের কবরস্থানে গিয়ে রাত্রেবেলা কবরস্থানে গিয়ে কবর খুদে ওই কাফন চুরি করে ধুয়ে ওই কাপড়টাকে আবার পরের দিন সকালবেলা বাজারে বিক্রি করত। জিজ্ঞাসা করতে চাই, এই অভ্যাসটা খারাপ না ভালো? কত বড় জঘন্য অপরাধ! মানুষ মরেছে আর সে ওই কাফন খুদে, কবর খুদে কাফন ধুয়ে ওই পুরাতন কাপড়টাকে আবার বাজারের ভিতরে নতুন দামে বিক্রি করত। তখনও সে মুসলমান হয়নি। একদিনের ঘটনা, মদিনার ভিতরে একজন সুন্দরী মহিলা মারা যায়, আর সে টার্গেটে রেখেছে রাত্রেবেলা যখন সবাই নিলিবিলি হয়ে যাবে, এই মহিলার কাফনের কাপড় চুরি করে আমি পরের দিন বাজারে বিক্রি করব। রাত্রবেলা যখন হলো, সবাই যখন ঘুমিয়ে যায়, মদিনার কোথায় কোনো মানুষ নাই। ওই কাফন চোর যখন কবরস্থানে গেল, এবার গিয়ে দেখে, হায় রে হায়, কবরস্থানের ভিতরেও কোনো মানুষ নাই। পুরো মদিনা নীরব নিস্তব্ধ অবস্থায় আছে। এবার যখন সে কবর খোঁড়ার জন্য কবরের ভিতরে গেল, যখন কাফন চুরি করে কাফনটাকে ভাঁজ করে এবার উপরে উঠবে, সেইবার মনে মনে বলে, আরবের মদিনার ভিতরে এত সুন্দর মেয়ে, বিবাহ করার মতন কোনো শক্তি সামর্থ্য আমার নেই। মদিনার ভিতরে মুসলমান সবাই ঘুমিয়ে আছে, মুসলমানদের নবী মুহাম্মদও ঘুমিয়ে আছে। এই একটা সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। সুতরাং সে ওই নাউজুবিল্লাহ মৃত্যু সুন্দরী মহিলার সাথে সে শারীরিক সম্পর্ক করে ফেলে, নাউজুবিল্লাহ। সকালবেলা যখন হলো, কাফের, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাকে এবার খুলে দিবেন। সকালবেলা কাফনের কাপড় নিয়ে যখন বাজারে যায়, দাম দর হাঁকাচ্ছে, কিন্তু তার মনের ভিতরে একটা ব্যথা, আমি কাফন চুরি করি একটা অপরাধ, আবার মৃত নারীর সাথে জিনা করেছি একটা অপরাধ, না জানি আমার অবস্থা কি হয়। এই পেরেশানিতে সে আর কাপড় টাপন বিক্রি করে না, দৌড় দিয়ে চলে এসেছে আবু বকরের কাছে। ভাই আবু বকর, শোনো, বললে বিশ্বাস করবে না, খুঁজে দেখো তোমাদের কবরস্থানে যতগুলো লাশ আছে, একটা লাশের কবরের ভিতরও কাফন নাই, সব কাফনগুলো আমি চুরি করেছি। আবু বকর, আমি এত বড় অপরাধ করেছি। শুনো আবু বকর, গত রাত্রে তোমাদের মুসলমানদের অমকের বোন, অমকের মা ইন্তেকাল করেছে। বলে হা। আমি যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার মনের ভিতরে শয়তান ধোঁকা দিয়েছে, তার সাথে আমি অবৈধ কাজে লিপ্ত হয়েছি। কিন্তু ভাই আবু বকর, শোনো,
অবৈধ কাজ ঠিকই আমি করেছি, কিন্তু এরপর থেকে আমার মনের ভিতরে আর স্থির নাই। মনের ভিতরে শুধু জ্বালা পোড়া। অপরাধ তো করেছি, মরা মানুষের সাথে আমি জিনা করেছি, অবশ্যই আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। সৃষ্টিকর্তার সামনে আমার দাঁড়াতে হবে। ওই দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আবু বকর, এই টেনশনে এরপর থেকে আমার ঘুম আসে না, এরপর থেকে আমার মুখের ভিতরে খাবার ঢুকে না। ও ভাই আবু বকর, কোন পথ আছে কিনা বলো। আবু বকর বলে, শোনো, তুমি যেই জঘন্য অপরাধ করেছো, এক তো তুমি কাফের, আবার দ্বিতীয়ত হলো কাফনের কাপড় চুরি করো, হায় রে হায়, তৃতীয়ত আবার তুমি মৃত নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছো। না না, যাও, তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সাহস থাকলে ওমরের কাছে গিয়া বলো। ওমরের কাছে যখন বলল, ভাই ওমর, আমি তোমার নবী মুহাম্মাদের কাছে যাওয়ার মতন সাহস পাচ্ছি না, এত বড় অপরাধ নিয়ে আমি কিভাবে তোমাদের নবীর সামনে গিয়ে আমি দাঁড়াবো, আমার সাহস হচ্ছে না। ও ভাই ওমর, তুমি একটু আমার সাথে চলো, নবীজির কাছে তুমি একটু আমার বিষয়ে সুপারিশ করো, নবীজি যেন আমার ইসলাম ধর্মটা কবুল করে নেয়। ওমর তো রাগী মানুষ, ধমকি দিয়া বলেন, তোমার মতন মানুষের জন্য নবীজি বসে আছেন বলে বের করে দিয়েছে। কিন্তু ওই লোকের মনের ভিতরে ব্যথা। হায় রে হায়, এটা ব্যথা না, এই ব্যথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দিয়েছেন। এই মানুষটাকে আল্লাহ পাক কবুল করবেন, এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতি বানাবেন, এই মানুষটাকে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে লাগিয়ে নেবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ব্যথা আর জ্বালা পয়দা করে দিয়েছেন। হায় রে, আমি অপরাধী। এই যে একটা গুণ, আমি অপরাধী, এটা সব থেকে বড় বেশি গুণ, ভালো গুণ। অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত মাফ করবেন যেই পর্যন্ত অপরাধী অপরাধ করে সেটাকে স্বীকার করে, আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ, আমি যতই গুনাহগার হই না কেন, আমার গুনাহ থেকে তোমার রহমতের দরওয়াজা হাজার গুণ বেশি বড়। বান্দা যতক্ষণ পর্যন্ত এটা ধারণা করতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন করব না, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দারে, এই কথাটা বলতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। এবার ওই সাহাবী মনে মনে বলে, হায় রে হায়, নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে, নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। কিভাবে নবীজির সামনে গিয়া বসি? এবার সে নবীজির সামনে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। নবীজি বলে, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে, আমি মুহাম্মদ কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এবার সে ওখান থেকে চলে যায়। উহুদ পাহাড়ের উপর উঠে সে আবার ভাবে, হায় রে হায়, আমি মুহাম্মাদের সাথে কোনো অপরাধ করি নাই, ওমরের সাথেও আমি কোনো অপরাধ করি নাই, আবু বকরের সাথেও আমি কোনো অপরাধ করি নাই। যদি আমি অপরাধ করে থাকি আল্লাহর সাথে করেছি, আমাকে আবু বকর ফিরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? আমাকে ওমর ফিরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে?
আমাকে নবীজি ফিরিয়ে দিয়েছেন, তাতে কি হয়েছে? আরে নবীজির অন্তরটাও তো আল্লাহ পাকের হাতের ভিতরে। আল্লাহ যদি আমার বিষয় নবীজির অন্তরটাকে ঘুরিয়ে দেন, তাহলে নবীজি তো আমার ইসলাম ধর্মকে গ্রহণ করে নেবেন। সুতরাং আল্লাহর দরবারে গিয়ে এবার কাঁদি, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে নেন, আলী ওমর আমার কিছু করতে পারবে না। এবার সে উহুদ পাহাড়ে সব থেকে বড় যেই উঁচু পাহাড়টা, উহুদ পাহাড়টা কাটতে কাটতে এখনো আছে 5.5 কিলোমিটার। ওই উহুদ পাহাড়ের কোন জায়গাতে আছে নিচু, কোন জায়গাতে আছে উঁচু। যারা গিয়েছেন তারা হয়তোবা দেখেছেন। এবার উহুদ পাহাড়ের ভিতরে সব থেকে বড় যেই উঁচু পাহাড়টা সেখানে উঠেছে, এরপরে আরো যেই উঁচু পাহাড়টা সেখানে উঠেছে। উঠে এবার দুটা হাত আসমানের দিকে দিয়ে বলে, আল্লাহ, ওমর আমাকে ফিরিয়ে দিল, আবু বকর আমাকে ফিরিয়ে দিল। আপনার নবীর দরবারে গিয়েছি, উনিও আমাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রে, যদি আপনার পর্যন্ত যাওয়ার আর কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমি আপনার কুদরতি পা মুবারক জড়িয়ে ধরে আমি আপনাকে বলতাম, আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন কাফনের কাপড় চুরি করব না। আল্লাহ রে, আমার তো উপরের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অনেক হাদিসের কিতাবে ঘটনা পাওয়া যায়, এটা বলে এবার ওই সাহাবী পাহাড়ের উপরে এইভাবে দাঁড়িয়েছিলেন, এবার আরো একটু উঁচু হয়ে খোরল দিয়ে এইভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে আরো 2 ইঞ্চি উপরে উঠে গিয়েছেন। এবার উঠে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, আমার আর কোনো সামর্থ্য নেই, উড়াল দিয়েও যদি আপনার দরবারে যেতে পারতাম, আমি আপনার দরবারে গিয়ে আপনাকে বলতাম, আল্লাহ, আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন গুনাহ করব না। আমার তো সেই সুযোগ নেই। আল্লাহ, তওবা করলাম, আর কোনোদিন আমি এই কাজ করব না। এটা বলতে না বলতেই নবীজির কাছে আবার ওই আয়াত নিয়ে জিবরিল হাজির হয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দাকে আমি ওই পর্যন্ত মাফ করতে থাকি, বান্দা যেই পর্যন্ত তার অপরাধ আমার কাছে স্বীকার করতে থাকে। বান্দাকে আমি ওই পর্যন্ত মাফ করতে থাকি, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমার দরবার যতক্ষণ পর্যন্ত না ছাড়ে, আমার মসজিদে এসে সিজদা করতে থাকে, মাফ চাইতে থাকে, অপরাধ করতে থাকে, তওবা করতে থাকে, আমি বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওই সাহাবীকে খুঁজতে পাঠিয়েছেন। সাহাবীকে এনে বলেন, এই নাও, তোমার সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এটাকে বলা হয় শানে নুজুল। আয়াত নাজিল করেছেন, যাও, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তোমার হাতটা দাও, আমি তোমাকে কালমা পড়িয়ে দিই। ও দোস্ত, গুনাহ করবেন সমস্যা নাই, এর অর্থ এই না গুনাহ করবেন। আল্লাহ পাক বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকে, বান্দা যেই পর্যন্ত রহমতের আশা করতে থাকে। অনেকে বলে, হুজুর, এত গুনাহ করেছি, আল্লাহ পাক মাফ করবেনি, এটাও শয়তানের একটা ধোঁকা। আবার অনেকে বলে, গুনাহ খাতা সব
শেষ করে নি, এরপরে আল্লাহ পাকের দরবারে মাপ চাবো, এটাও শয়তানের ধোঁকা। যদি এটার মাঝখানে তোমার মৌত হয়ে যায়, তওবা করার সুযোগ না পাও, তাহলে তুমি আল্লাহ পাকের দরবারে মাফটা কেমনে চাইবা বলো? এজন্য ভাই দোস্ত, দিলটাকে তৈরি করি। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনাকেও যেরকম ভাবে 3টা প্রশ্ন করা হবে, আমাকেও কিন্তু ঠিক 3টা প্রশ্ন করা হবে। মন্ত্রী এমপিকেও যেই কবরের ভিতরে রাখা হবে, রাস্তার একজন ফকিরকেও ঠিক একই সিস্টেমে ওই কবরের ভিতরে রাখা হবে। কারোর জন্য কিন্তু কবর আলাদা না, বাড়ি ভিন্ন হতে পারে, খাবারের আইটেম ভিন্ন হতে পারে, বাজারের স্টাইল ভিন্ন হতে পারে, লাইফ স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু কবর কিন্তু সবার জন্য একই। এজন্য দোস্ত নিজেকে নিজে বুঝাই, আর কত, কি বলেন, আর কত গুনার মজার কত নিবা, দুনিয়ার মজার কত নিবা। এবার একটু কোরআনের মজা নিয়ে দেখো না, কোরআনের ভিতরে কত মজা আছে। নামাজের মজা একটু নিয়ে দেখো না, নামাজের ভিতরে কত মজা আছে। আল্লাহ পাকের হুকুম মেনে দেখো না। আহা, গুনাহ করতে মজা লাগে, তাই না? কি কও যুবক? গান শুনতে মজা লাগে। যুবক কথা বলে না। গান শুনতে মজা লাগে, নর্তকীদের ড্যান্স দেখতে মজা লাগে, খেলা দেখতে মজা লাগে, নাটক সিনেমা দেখতে মজা লাগে, তাই তো এইগুলোর পিছনে দৌড়াও। ও দোস্ত, হারামের ভিতরে যদি এত মজা থেকে থাকে, আল্লাহ পাকের হুকুমের উল্টো যদি এত মজা থেকে থাকে, আহা, কিভাবে বুঝাবো আল্লাহ পাকের হুকুমের ভিতরে কত মজা আছে? কি বলেন? মদের ভিতরে যদি এত মজা থেকে থাকে, দুধের ভিতরে কত মজা। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমের উল্টো চলার ভিতরে যদি এত মজা থেকে থাকে, হুকুমের ভিতরে চলার ভিতরে কত মজা। এজন্য হাত তুলতে চাই না, নিজেকে নিজে তৈরি করি। আর কত ভোগ করবি? আর কত? অনেক তো হলো, 40 পার হলো, 30 পার হলো, মৌত চলে আসছে। আর কত? যুবকও মরে, বৃদ্ধ মরে, ইয়ংও মরে, কোলের বাচ্চাও মরে। মরতে হবে, এই দুনিয়া কিছু না, ওই দিন ঠিক পাবে আসল কোনটা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ইসলামের পথে বুঝে শুনে কদম বাড়াবার মতন তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।